শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, আমাকে মা আলতা পরে দিয়েছে। যতই আমরা মেয়েরা বড় হই না কেন বা বিয়ে হয়ে যাক না কেন, মায়ের কাছে সেই ছোট মেয়েই থাকি। তো যেমন মা ছোটোবেলা আমাদের আলতা পরিয়ে দিয়ে পাঠাতো সেজে গুজে, তো আজও আমার মা আলতা পরে দিচ্ছে আমাকে। আমার খুব ভালো লাগছে, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। তো এবারও আমাদের বাড়িতে দিদা আর আমার মামার মেয়ে বোন এসছে, সবাই মিলে জল নিতে যাব ওই জন্য। কারণ আমাদের এখান থেকে নদীটা কাছে বলতে 3 কিলোমিটার। আর বোনদের ওখান থেকে ও একা আসতে পারবে না, তাই আমি বললাম তুই চলে আয় আমার কাছে, একসাথেই যাব। তো দিদা আর বোনও চলে এসছে। তো সবাই দেখো বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে। তো আমরা টোটোতেই যাব। এখন তো আর সেরকম আগের মতন হাঁটে না, সবাই টোটো বাইক গাড়ি এভাবেই যাচ্ছে। আর আগে কি সুন্দর সবাই কোন সকালে মানে ভোরে উঠে সেজে গুজে সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যেতাম, অনেকজন মিলে আবার হেঁটে হেঁটে আসতাম, খুব মজা হতো। কিন্তু এখন হাঁটার এটাই নেই, দেখো কেউ হেঁটে যাচ্ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তাটা খুবই ফাঁকা, মানে হাঁটার সংখ্যা খুবই কম, কয়েকজন মাত্র হেঁটে হেঁটে গেছে। তো দেখো এখানে জলদান হচ্ছে, মানে অনেক জায়গায় জলদান হচ্ছিলো। তো আমরা বামনগোলা পৌঁছেও গেছি, আর মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছি, কারণ ও শাড়ি পরে এসেছিলো। তা আমি ওকে বললাম বাবা হেঁটে হেঁটে চলো, ভালো লাগবে। তারপরে ভাবলাম না, হেঁটে নিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তার পাথরগুলোতে খুব লাগছিলো পায়ে, আর আমাদের তো খালি পায়ে হেঁটে অভ্যাস নেই, কিন্তু ভোলে বাবার জন্য তো কষ্ট করতেই হয়। তো মেয়েকে আমরা কোলে করেই নিয়ে যাচ্ছিলাম। আর যেই জায়গাগুলো ভালো ছিল সেগুলো তো আবার হেঁটেছে, না হাঁটা না। ওরও খুব আগ্রহ ছিল, কারণ জল নিতে এসেছি নদীতে। কিন্তু সবথেকে একটা আশ্চর্য ঘটনা বন্ধুরা, নদীতে জল নিতে এসেছি কিন্তু নদীতে জল নেই। আমরা তো দেখেই অবাক প্রথমে, যে কি ব্যাপার, জলই তো নেই, কোথা থেকে জল নেব। আর জলগুলো এত ঘোলা হয়ে গেছিলো বলার মতন না। মানে কথাই আছে না যে নোংরা জলেই নাকি গঙ্গা থাকে, এরকম একটা কথা। তো সত্যি আজকেই বুঝলাম যে সত্যিই মনে হয় নোংরা জলেই গঙ্গা থাকে, কারণ এত জলগুলো ঘোলা হয়ে গেছিলো, কীভাবে নিব এটাই ভাবছিলাম। আর ঘোলা হওয়ার কারণও আছে বন্ধুরা, কারণ সবাই পয়সা দিচ্ছে মা গঙ্গাকে, আর সব বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা পয়সা নেওয়ার জন্য চুম্বক নিয়ে হচ্ছে জলের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, ছুটোছুটি করছে এপার থেকে ওপার, আর তখনই জলটা ঘোলা হয়ে যাচ্ছে আরও বেশি করে। তো দেখো আমরা পুরো নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ভাবছি যে একটু নদীটা ঘুরেই নেই। দেখো পুরো নদীর মাঝখানে আছি, বর্ষাকালে কিন্তু এইটা ভরে যায়। তা খুব ভালো লাগছিল, নদীর মধ্যে দিয়ে হাঁটছি বালির মধ্যে দিয়ে, আর জল শুধু দেখে বেড়াচ্ছি এখানে ওখানে, কারণ অল্প অল্প করে জল ছিল। তো যেখানে একটু ভালো পাবো সেখান থেকেই নিব ভাবলাম। তো আমরা হেঁটেই যাচ্ছি। আর তারপরে দেখো চলে আসলাম এক জায়গায়, কিন্তু এখানেও যে খুব ভালো তা না, কিন্তু মা গঙ্গাকে যখন এসেছি, ভালো হোক আর খারাপ হোক নিয়ে তো যেতেই হবে। তো দেখো মা মেয়ে মিলে আমরা নেমে গেলাম গঙ্গাতে। আর এই দেখো পয়সা দেওয়া মাত্র আবার তুলতে চলে এসছে। তো আমরা আবার বলছিলাম যে বাবু তোরা একটু দূরে যা, কারণ জলটা নিব, নোংরা হয়ে যাচ্ছে। তবু ওরা তো শুনছেই না। আর জলটা এত ভালো লাগছিল, কারণ কি ঠান্ডা জল, মনে হচ্ছিলো থেকেই যায়। কারণ পুকুরের জলে নামতে ইচ্ছা করে না বন্ধুরা, নদীতে গেলে কেন জানি না নামলে আর উঠতে ইচ্ছা করে না। তো আমাদের জল ভরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। তো এখনই আমরা বাড়ি যাব না, কারণ বামনগোলাতে অনেক শিব ঠাকুর আছে। তো সেগুলোতে জল ঢালবো, কারণ এখনও তো চতুর্দশী শুরু হয়নি, তবুও জল ঢালবো। এগুলোতে জল ঢেলে তারপর আরেক জায়গায় যাব, ওখানে গিয়ে জল ঢেলে তারপরে বাড়িতে আসবো। তো এই নদীর ধারে ছোট করে মেলাও বসেছিল। তো আমরা মেলা থেকে কিছুই নেইনি, কারণ আর কি বলবো, কিছুই না হয়নি সেরকম। তো দেখো এখানে একটা শিব ঠাকুর আছে, মানে এখানেও পুজো হয়। তো এখানে আমরা জল ঢেলে নেব, জল ঢেলে এখানে আবার তিলক কাটবো সবাই মিলে।
তো আমাদের বামনগুলোর জল ঢালা হয়ে গেছে, আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি। তো ওখানেও ভোলে বাবার পুজো হয় বড় করেই, যারা শিবরাত্রির ব্রত পালন করে রাত জেগে ওখানেই করে সবাই। তো আমাদের বাড়ির কাছেই, তো আমরা যাই না, কারণ আমার বাড়িতে একটা ছোট ভোলে বাবা আছে, আমি বাড়িতেই পুজো করি, তাই আর আমার যাওয়া হয়ে ওঠে না। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওখানে জল দিচ্ছিলো, আমরা জল খেয়ে নিলাম, কারণ সকাল থেকেই নিজের উপবাস ছিল। তো জল খেলাম, জল খেয়ে এই যে চলে আসলাম এখানে, বললাম না এখানে বড় করে পুজো হয় রাত্রে। তো এখানে এখন জল ঢেলে নেব। তারপর পাশে আছে কালী ঠাকুর, ওখানে কালী পুজো হয় তার পরের দিন, কারণ শিব পূজার পরের দিন কালী পুজোর লগ্ন থাকে। তো এখানে কালী পুজো হয়, এমনকি ছোট করে মেলাও হয়। এই যে কালী মায়েরই তার পরের দিন পুজো হয়, বাবার পরের দিনই তারপর মায়ের পুজো হয়। তো এখানেও আমাদের জল ঢালা হয়ে গেল বন্ধুরা। তো এখন আমরা প্রসাদ নেব, আর এখানে সিঁদুরের দেয়, সিঁদুরের ফোঁটা দেয়, বিবাহিত মহিলাদের শাখায় দেয়। তো এখান থেকে আমরা বাড়ি যাব, এখন বাড়ি গিয়ে পুজোর জোগাড় করব। আর মামার মেয়ে আর দিদা থাকবে না কেউই, ওরা বাড়ি চলে যাবে, কারণ বোনদের ওখানেও পুজো হয় বড় করে, তো ওরা ওখানেই পালন করবে। তো আমরা বাড়িও চলে এসেছি গল্প করতে করতে। তো সন্ধেবেলা বন্ধুরা দেখো পুজোর জোগাড় নিয়ে বসে গেছি, অলরেডি আমার জোগাড় হয়ে গেছে। তো ভাবলাম পুজোয় বসবো এখন। তারপরে বাবা বললো যে এখনও চতুর্দশী শুরু হয়নি। তো ভাবলাম আমার তো অনেকগুলো ঠাকুর, তো এক এক করে পুজোগুলো সেরে নিই, তারপরে ভোলে বাবাকে সাজিয়ে পুজোতে বসবো। তো এই যে আমার ছোট্ট ভোলে বাবা, এই ভোলে বাবাকে আমি এখন স্নান করাবো, পুজো দিব, সাজাবো, মালা পরাবো, অনেক কিছুই করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি যেভাবে পুজো করি আমার মন থেকে, সেভাবে আমি করি। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।